সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাজেট সংক্রান্ত সভা চলছে। সেখানে রয়েছেন সহকর্মী ফরুখ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাবু, বাজেট সংক্রান্ত সভায় কারা উপস্থিত রয়েছেন জানাবেন। বুবলি, আপনি জানেন যে আসন্ন বাজেট 11 তারিখ ঘোষণা হবে। বিএনপি সরকারের প্রথম এই বাজেট নিয়ে আসলে বিএনপি সরকারের সকল দপ্তর থেকে শুরু করে প্রধানমন্ত্রী তারা ব্যস্ত সময় পার করছেন। ইতিমধ্যে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 9টা নাগাদ এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তার কার্যালয়ে বসেছেন সচিবালয়ে, এবং সেখানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি এসেছেন, এবং মন্ত্রী পরিষদের যারা রয়েছেন তারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। সেই সাথে আসলে জানিয়ে রাখি যে বাজেট সংক্রান্ত যতগুলো সংস্থা বা সংগঠন বা যতগুলো যে সরকারি যে সচিব মন্ত্রণালয় যতগুলো সাবজেক্ট রয়েছে সকল বিষয় সকলেই আপনারা এখানে উপস্থিত হয়েছেন, এবং সেই বিষয় নিয়ে আসলে তারা দীর্ঘ আলোচনা করছেন সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত। এবং আজকে দিনভর বাজেট সংক্রান্ত সকল বিষয় নিয়ে আসলে বেশ কিছু আলোচনা রয়েছে, সেগুলো তারা সম্পন্ন করার কথা আমরা শুনতে পেয়েছি। এবং সেই সাথে আসলে এখানে দেশে বেশ কিছু আইনে সংশোধনের বিষয় আসছে, এবং নতুন কিছু আইনের কথাও আমরা শুনতে পেয়েছি। সেই আইনি বিষয় নিয়ে আসলে যে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক রয়েছে, এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে দেশের যে আগামী যে বাজেট রয়েছে সেই বাজেটে আসলে কোন কোন সেক্টরে কোন কোন বিষয়ে বাজেটে আমরা সেই বিষয়ে প্রাথমিকভাবে এডিপি সকল বিষয় জানতে পেরেছি। সেই বিষয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ এবং স্বাস্থ্য খাতে যে বরাদ্দ রয়েছে এবং সেটা কীভাবে বন্টন করা হবে, এবং শিক্ষা খাতের সেই জায়গাগুলো নিয়ে ইতিমধ্যে আসলে কথা বলেছেন। এবং সেই বিষয় নিয়ে আসলে আরও বিস্তারিত যে জিনিসটা আমরা জানতে পেরেছি যে এখানে আসলে শিক্ষা কাঠামো কারিকুলামে পরিবর্তন আনা সহকারে বেশ কিছু বিদ্যালয়ের ভবন নির্মাণ, এবং সেই সাথে আসলে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয় বাড়ানোর সংখ্যা এবং বিশ্ববিদ্যালয়ে আসলে গবেষণার যে খাত রয়েছে সেই গবেষণা খাতে অর্থ বরাদ্দ, এবং সেখানে আসলে কিভাবে প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা খাতকে আরও দূরদর্শী করা যায় সকল বিষয় নিয়ে, এবং বাস্তবমুখী শিক্ষা খাত করার জন্য বিএনপি সরকার যে তাদের যে ইশতেহারে যে তারা বলেছিলেন সেই ইশতেহার বাস্তবায়ন করার জন্য আসলে বিএনপি সরকার তাদের সেই প্রতিশ্রুতি রক্ষার জন্য তারা সেই কাজ করে যাচ্ছে, এবং জাতিকে আসলে একটা আধুনিক শিক্ষা এবং সেটা কর্মনির্ভর শিক্ষাকে জাতিকে তারা করার জন্য আগামী প্রজন্মকে আসলে কর্মমুখী শিক্ষার মাধ্যমে থেকে নিয়ে আসার জন্য তারা সেই পরিকল্পনা করেছে। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি যে সামাজিক যোগাযোগ খাত নিয়ে হচ্ছে যে সরকারের যে গুরুত্বপূর্ণ ভাবনা রয়েছে সেই বিষয় নিয়ে আসলে বাজেটটি কীভাবে কী করবে সকল বিষয় নিয়ে বৈঠক চলছে। সেই বৈঠক চলবে দুপুর 2টা পর্যন্ত। এরপরে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যাবেন সংসদ অধিবেশন রয়েছে বাজেট সংক্রান্ত, সেই অধিবেশনে তিনি যোগ দিবেন বলে আমরা জানতে পেরেছি। বুবলি, এই ছিল সর্বশেষ তথ্য।